আজকে আমরা 9 নম্বর চ্যাপ্টারটা করাচ্ছি, যেটার নাম হচ্ছে ইটারেটিভ কনস্ট্রাকশন। ঠিক আছে, তো ইটারেটিভ মানে কি? ইটারেটিভ মানে হলো যে লুপিং বা রিপিটেটিভ। ওকে, লুপিং বা রিপিটেটিভ মিন্স একই কাজ আমাকে যদি বারবার করতে বলা হয় তাহলে আমরা সেটা এই ইটারেটিভ বা লুপের মাধ্যমে আমরা কাজটা করে থাকি। তো সেটা আমরা কিভাবে করব সেটাই আমরা দেখব। ঠিক আছে, জাস্ট এক্সাম্পল একটা দিই। ধরা যাক তোমাকে বললো তোমার নামটা 100 বার তোমার স্ক্রিনে লেখো। তো তোমার নামটা যখন 100 বার তোমার স্ক্রিনে লিখতে হবে তাহলে প্রত্যেকবার তোমাকে ওই system.out.println এই কমেন্ট দিয়ে তোমাকে লিখতে হবে। ম্যাক্সিমাম তুমি কপি পেস্ট করতে পারো, এর বেশি কিছু করতে পারবে না। তো এটা 100 টাইমস হলো, এবার 1000 টাইমস হতে পারে বা আরো অনেক কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে করা ম্যানুয়ালি করা টোটালি ইম্পসিবল হয়ে যায়, টোটালি ইম্পসিবল হয়ে যায়। তো সেই সব কাজগুলো করার জন্য আমরা লুপ বা ইটারেশন স্টেটমেন্টের সাহায্য নিয়ে থাকি। ক্লিয়ার? এবার এই লুপ বা ইটারেশন আমরা এটাকে ক ভাগে ভাগ করি? এটা জেনারেলি আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে গিয়ে ফর লুপ, একটা হচ্ছে গিয়ে হোয়াইল লুপ, একটা হচ্ছে গিয়ে ডু হোয়াইল লুপ। একটা হচ্ছে গিয়ে ফর লুপ, একটা হোয়াইল, আর একটা হচ্ছে ডু হোয়াইল। এছাড়াও আমরা যখন আমরা করব তখন এই দুটো পার্ট বুঝতে পারবো। একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, একটা হচ্ছে গিয়ে এক্সিট কন্ট্রোল লুপ। এই দুটো জিনিস আমরা তখন বুঝতে পারবো যে কাকে কোনটা বলে এবং কোনটা কি, তখন সেটাকে বলে দেবো। তো এখন আমরা এইটুকুই জানি যে ইটারেশন জিনিসটা কি। ইটারেশন হচ্ছে গিয়ে রিপিটেটিভ কাজ করার জন্য আমরা ইটারেশন বা লুপিং স্টেটমেন্ট গুলো আমরা কাজে লাগাই। আর লুপিং স্টেটমেন্ট আছে কত না 3 ধরনের আছে, 3টে ক্যাটাগরি আছে, ফর, হোয়াইল আর ডু হোয়াইল। ক্লিয়ার? এবার আমরা আসছি যে ফর হোয়াইল, ফর লুপ। ফর লুপ জিনিসটা কি? আমাদের যতগুলো লুপ আছে প্রত্যেকটা লুপের যে কনস্ট্রাকশন, মেইন যে কনস্ট্রাকশনের মেইন যে পার্ট গুলো, ঠিক আছে, সেই মেইন পার্ট গুলো কিন্তু প্রত্যেকটা সেম। ঠিক আছে, আমরা ফর লুপের কাজটা হোয়াইল লুপে করতে পারি, হোয়াইল লুপের কাজটা ডু হোয়াইলও করতে পারি। ঠিক আছে, মানে প্রত্যেকটা লুপের কাজই প্রত্যেকটা দিয়ে করতে পারি, কিন্তু প্রত্যেকটা একটা করে স্পেসিফিকেশন আছে। মেনলি হোয়াইল আর ডু হোয়াইল এই দুটোর মধ্যে মেন একটা ডিফারেন্স আছে। আমাদের হোয়াইল আর ডু হোয়াইল এই দুটোর মধ্যে মেন ডিফারেন্স আছে। ওকে, তো ডিফারেন্স কি আগে ব্যাপারটাকে বুঝি, তারপর ডিফারেন্সটাকে বুঝবো। তো চলো এবার আমরা শুরু করি ফর লুপ। তো ফর লুপের ক্ষেত্রে আমরা কি দেখবো না, ফর লুপের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে যে এন্ট্রি কন্ট্রোল লুপ। কেন এন্ট্রি কন্ট্রোল লুপ বলছি? আমার দু রকম লুপ আমরা আগে দেখেছিলাম, বলেছিলাম পরে আমি ডিসকাস করব। একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, একটা এক্সিট কন্ট্রোল লুপ। তো এটাকে এন্ট্রি কন্ট্রোল লুপ কেন বলছি এটা পরে আমি আসছি। তো তার আগে আমি ফর লুপের স্ট্রাকচারটা দেখে নিই। তো ফর লুপ হচ্ছে গিয়ে সব থেকে সহজ লুপ। ঠিক আছে, আমরা 90% বলতে গেলে এই লুপটা ব্যবহার করে থাকি। যখন কোন লুপ ব্যবহার করবো আমার ফিক্স থাকে না, তখন আমরা এই ফর লুপটা ব্যবহার করে থাকি। তো ফর লুপে কি আছে না, ফর লুপের ক্ষেত্রে প্রথম হচ্ছে কি ইনিশিয়ালাইজ ভ্যালু, তারপর হচ্ছে কি টেস্ট কন্ডিশন, তারপর হচ্ছে কি আপডেট স্টেটমেন্ট। ঠিক আছে, এবং তার ভেতরে আছে কি স্টেটমেন্ট। ব্যাপারটা কি? প্রথম হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন। প্রথমে আমি একটা কাজ করি, প্রথম তোমাদের একটা ফর লুপ দিয়ে আমি একটা বোঝাই, তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? তো চলো ডিরেক্ট আমি একটা প্রোগ্রামে চলে যাই তাহলে। তো আমি এখানে একটা প্রোগ্রাম করছি, ফর লুপের প্রোগ্রাম। তো আমি এখানে প্রোগ্রামটার নাম দিলাম লুপ। ও লুপ বলা আছে অলরেডি। আচ্ছা, তো এটাকে আমি করি LWP লুপ 1। সেটাও আছে, কোথায় আছে এগুলো? এই যে লুপ আছে। আচ্ছা, লুপটার মধ্যে কি আছে দেখুন। আচ্ছা আচ্ছা, এই লুপটাকে আমি এটা রেখে ডিলিট করে দিলাম। এটাকে আমি এই লুপের মধ্যে আমি করছি। তো আমরা এখানে সিস্টেমে ক্লাস লুপ, এবার লুপটার মধ্যে কি করব, আমার নামটা 10 বার লিখব। ঠিক আছে, আমাদের নামটা 10 বার লিখব। তো এখানে আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। ওকে, আচ্ছা,
তো এর ভেতরে আমি ফর লুপটা ব্যবহার করছি ক্লিয়ার তো আমি এখানে ফর নিলাম ফর নেওয়ার পর এবার এখানে int I নিলাম ক্লিয়ার int I equals to এখানে নিলাম যে 0 I less than equals to নিলাম 10 I plus plus আমি সব ডিটেইলস এ পরে বুঝিয়ে দিচ্ছি এর ভেতরে আমি system system.out.println এর মধ্যে আমরা লিখলাম কম্পিউটার সেন্টার ওকে ক্লিয়ার তো এটা করলে আমার কি হচ্ছে আগে দেখে নিই চলো কম্পাইল করলাম তো রাইট ক্লিক করার পর হচ্ছে গিয়ে হোয়াইট ম্যাট 10 বার নামটা আমার লিখে দিয়েছে ক্লিয়ার 10 বার নামটা আমার এখানে লিখে দিয়েছে তো আমরা এটা 10 টাইমস আছে তো এটাকে আমরা যদি ধরে যাক 20 করলাম তাহলে দেখো 20 হয়ে যাবে 20 হয়ে গেল ক্লিয়ার তো এবার আমরা বুঝে নিই যে এই লুপটাকে কিভাবে আমার কাজটা হচ্ছে ওকে দেখো এখানে মেইন যেটা হচ্ছে কি এই যে পার্টটা হচ্ছে কি ইনিশিয়ালাইজ করছে কি না I এর ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করছে এই লুপটা কতবার ঘুরবে কে ডিটারমাইন করছে সেটা I এর ভ্যালুটা ডিটারমাইন করছে তো এখানে দেখো কতবার ঘুরেছে দেখো 0 থেকে 20 আচ্ছা 0 থেকে 20 মানে কি 21 টাইমস হয়ে যাচ্ছে আমি এটাকে 1 করে দিই ঠিক আছে তো আমার এই আউটপুট গুলো ছিল একটা করে বেশি ছিল ওকে প্রথমেরটা ছিল 11 টাইমস আর দ্বিতীয়টা ছিল কি 21 টাইমস তো এবার এটা হচ্ছে ইনিশিয়ালাইজ তো I এর ভ্যালুটা ইনিশিয়ালাইজ করছে এখানে 1 দিয়ে কেন না 1 থেকে I এর ভ্যালুটা শুরু হচ্ছে খুব ভালো করে বুঝবে 1 থেকে I এর ভ্যালুটা শুরু হচ্ছে ক্লিয়ার তারপর কি হচ্ছে 1 থেকে শুরু হওয়ার পর 1 থেকে I এর ভ্যালুটা শুরু হওয়ার পর তারপর এখানে যেটা হচ্ছে কন্ডিশন চেক করছে এটাকে বলছে কি কন্ডিশন ঠিক আছে এটা হচ্ছে কি কন্ডিশন কি কন্ডিশন দেয়া আছে না I এর ভ্যালুটা লেস দ্যান ইকুয়ালস টু 20 মানে I এর ভ্যালুটা ততক্ষণই এটা কন্ডিশনাল স্যাটিসফাই করবে যতক্ষণ পর্যন্ত I এর ভ্যালুটা 20 থেকে কম হবে আপ টু 20 পর্যন্ত মানে 20 এর সঙ্গে সমান মানে 20 থেকে মানে 20 এর আগে যে কোনো ভ্যালু হতে পারে 20 এর উপরে হয়ে গেলে তখন কিন্তু আর কন্ডিশন স্যাটিসফাই করবে না তো এটা হচ্ছে কন্ডিশন পার্ট নেক্সট পার্ট হচ্ছে এটা হচ্ছে কি পার্ট এটা হচ্ছে আপডেশন পার্ট এটা কি বলা হয় আপডেশন পার্ট ঠিক আছে এবার কিভাবে কাজ করবে দেখো তো প্রথম আমরা এখানে যখন এলো প্রথমে এখানে ফর লুপে যখন এন্টার নিল তখন I এর ভ্যালু 1 I এর ভ্যালু 1 নেওয়ার পর এটা এখানে চেক করবে এই জায়গাটা চেক করবে যে কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা তো I এর ভ্যালু 1 এখানে 1 তো এখানে 1 হচ্ছে স্যাটিসফাই করছে 1 স্যাটিসফাই হয়ে যাওয়ার পর এবারে নিচের দিকে নেমে যাবে তো প্রথমে এখান থেকে কন্ডিশনে এলো কন্ডিশন থেকে আমার নিচের দিকে চলো নিচের দিকে মানে কি এখানে যা স্টেটমেন্ট থাকবে আমি এখানে একটা স্টেটমেন্ট লিখেছি একাধিক স্টেটমেন্ট থাকতে পারে তো যতগুলো স্টেটমেন্ট থাকুক না প্রত্যেকটা স্টেটমেন্ট এখানে এক্সিকিউট করবে তো এক্সিকিউট করার পর যেই ব্রেস শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে এবার ঘুরে যাবে কোথায় এইখানে আসবে একদম প্রথমেই আসবে আপডেশন পার্ট তো এটা এক ঘর বেড়ে যাবে আপডেশন ঠিক আছে তো I এর ভ্যালুটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে 2 হয়ে যাওয়ার পর আবার এখানে কন্ডিশন চেক করবে তো কন্ডিশন চেক করার পর যদি কন্ডিশন স্যাটিসফাই করে তো আবার এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট করতে শুরু করবে আবার এদিকে যাবে আবার এখানে আপডেশন আপডেট হবে মিন্স I এর ভ্যালু এক ঘর বাড়লো মানে যদি 2 হয় তারপর হবে 3 তো 3 হয়ে যাওয়ার পর এখানটা দেখবে চেক করবে কন্ডিশন চেক করা হয়ে গেলে এখানে স্টেটমেন্টগুলো একটা কাজ করবে কাজ করার পর আবার এটা ঘুরে যাওয়ার পর আবার এটা আপডেশন হবে এবং এইভাবে কাজটা হতে থাকবে মানে এখান থেকে একবার চেক করবে প্রথমবারে ভ্যালুটা নিয়ে নেবে ওইজন্য এটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজ ভ্যালুটা কত থেকে ইনিশিয়ালাইজ করা হচ্ছে ওইজন্য এটা কি বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন তো কবে তো কতটা ইনিশিয়ালাইজ করা সেটা করা হলো ইনিশিয়ালাইজ থেকে এখানে কন্ডিশন চেক করলো কন্ডিশন চেক করার পর
এখানে স্টেটমেন্টগুলো কাজ করলো, স্টেটমেন্টগুলো কাজ করার পর তারপর এখানে চলে যাবে আপডেশন পার্টে। তো আপডেশন পার্টে আপডেট হবে, আপডেট হয়ে যাওয়ার পর আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করার পর এইভাবে কাজগুলো করতে থাকবে। এবার এইভাবে ঘুরতে ঘুরতে যখন কন্ডিশন স্যাটিসফাই করবে না তখন এখান থেকে একদম লুপ থেকে বেরিয়ে চলে আসবে। মানে এটা হচ্ছে ফর লুপের এটা এইটুকু হচ্ছে তার আয়ত্ত আর কি, ঠিক আছে, এইটুকু হচ্ছে তার ব্লক, এটা হচ্ছে ফর লুপের ব্লক, এই ব্লক থেকে তখন বেরিয়ে চলে আসবে। তো এইটা হচ্ছে কি আমাদের ফর লুপের মেইন ব্যাপারটা, ক্লিয়ার? তো ফর লুপের তিনটে পার্ট কি হলো নিশ্চয়ই বুঝতে পারলে। একটা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন, একটাকে বলা হচ্ছে কন্ডিশন, আর একটাকে বলা হচ্ছে কি আপডেশন। তো আপডেশন মানে যে সবসময় বাড়বে তা নয়, কমতেও পারে। আপডেশন মানে বাড়তেও পারে বা কমতেও পারে, ঠিক আছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের আমি বুঝাচ্ছি। তো এখানে i এর ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করা বলা হচ্ছে কেন? এখানে i এর ভ্যালু দেখো 1 দেওয়া হচ্ছে বলে 1 থেকে শুরু করছে। যদি তুমি 10 থেকে শুরু করতে, তো 10 থেকে শুরু করলে কত হতো না, 10 থেকে শুরু করলে 10 থেকে 20 মানে 10 বার হতো, 10 থেকে 20 10 বার হতো। এটা 10 থেকে ইনিশিয়ালাইজ হচ্ছে। তুমি এখানে কম্পাইল করো, কম্পাইল করলে এখানে দেখতে পাবে, তুমি এটা কেটে দিচ্ছি, ওখানে কম্পাইল করে এখানে দেখো, দেখো 10 বার রান হয়েছে, ঠিক আছে, কারণ 10 থেকে ইনিশিয়ালাইজ করা হয়েছে। এখানে আমরা 10 থেকে ইনিশিয়ালাইজ করেছি। সবথেকে বেস্ট হবে এখানে i এর ভ্যালুটাকে যোগ করে দাও, তাহলে আরো ভালো বুঝতে পারবে। তো এখানে তুমি করে দাও i করে দাও, আর এইখানটায় তুমি হচ্ছে গিয়ে ডট করে পেজ দিয়ে দাও, ঠিক আছে, তো i প্লাস হবে এটা, ক্লিয়ার? তো এটা কম্পাইল করে দাও, কম্পাইল করে দিলে এখানে করার পর এটাকে করে দেবো 10 11 12 এভাবে কত 20 10 থেকে 20 পর্যন্ত, ঠিক আছে। আর এটাকে দেখো যদি 1 করো, যদি 1 করো তাহলে 1 থেকে হবে, দেখো কম্পাইল করলাম, কম্পাইল করার পর এখানে রানে গেলাম, দেখো 1 2 3 4 10 পর্যন্ত, ঠিক আছে। তো ইনিশিয়ালাইজটা কেন বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে, ইনিশিয়ালাইজ ভ্যালু গুরুত্ব। আবার কন্ডিশন ভ্যালুটা দেখো, তুমি যদি 10 করো তাহলে 10 পর্যন্ত হবে, এটা তো বুঝতেই পারছো, এটা তো নরমাল মেটার, ঠিক আছে। এটা যদি 10 করো দেখো 10 পর্যন্ত হবে, ক্লিয়ার? তো এটা হচ্ছে কি আপডেশন পার্টটা। তো আমাদের এখানে ইনিশিয়ালাইজ পার্ট, আপডেশন পার্ট, আর এখানে হচ্ছে সরি ভুল বললাম, কন্ডিশন পার্ট, আর এটা হচ্ছে কি আপডেশন পার্ট, তিনটা পার্ট। আর এটা হচ্ছে কি ব্লক স্টেটমেন্ট, এগুলো মনে হচ্ছে কি ব্লক স্টেটমেন্ট, একাধিক স্টেটমেন্ট তুমি দিতে পারো, তাহলে প্রত্যেকটা স্টেটমেন্টে তোমার হচ্ছে কি এক্সিকিউট করবে, ক্লিয়ার? আচ্ছা, তো এই হলো যে আমার এখানে ফর লুপের, সিম্পল ফর লুপের ব্যাপারটা, ওকে। চলো এবার দেখি নি আমাদের এখানে আর কি কি আছে। মেইন ফর লুপটা বুঝে গেলাম, দেখো এখানে যে ইনিশিয়ালাইজ ভ্যালু, টেস্ট কন্ডিশন আর আপডেট, এবং এখানে হচ্ছে কি স্টেটমেন্ট ব্লক, ঠিক আছে। এবার এখানে আমি বলে দিই, এখানে আছে দেখো এন্ট্রি কন্ট্রোল লুপ। তো এন্ট্রি কন্ট্রোল লুপ কথাটা কেন বলা হচ্ছে? এন্ট্রি কন্ট্রোল লুপ তখনই বলা হচ্ছে এই ব্লকের মধ্যে ব্লকের কাজগুলো কখন স্যাটিসফাই করতে পারবে, স্যাটিসফাইড মানে কখন এক্সিকিউট হতে পারবে না, যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। দেখো তো কন্ডিশন যদি একবারও স্যাটিসফাই না করে তাহলে কিন্তু এক্সিকিউট করবে না। মিন্স আমি যদি এখানে ভ্যালুটাকে যদি 11 দিয়ে শুরু করি তাহলে এটা কি কাজ করবে? একবারও কাজ করবে না। দেখো তুমি রান করো, হচ্ছে রান হচ্ছে, কি কিছু হচ্ছে না, মানে একবারও কাজ করবে না। বুঝতে পারলে কি বললাম? মিন্স ইনিশিয়ালাইজ এখান থেকে প্রথম কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক সরি প্রথম কন্ডিশন না, প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজ হবে, ইনিশিয়ালাইজ হয়ে পাশে ইনিশিয়ালাইজ ভ্যালুটা কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করার পর তারপরে যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে স্টেটমেন্টগুলো কাজ করবে, তার আগে না, ক্লিয়ার? তো ওই জন্য এটাকে বলা হচ্ছে কি এন্ট্রি কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপ মানে কি, মানে যে ব্লক অফ স্টেটমেন্টগুলো এক্সিকিউট হচ্ছে আফটার চেকিং দ্য কন্ডিশন, আফটার চেকিং দ্য কন্ডিশন, প্রথমে কন্ডিশন চেক হবে তারপরে ব্লক অফ স্টেটমেন্টগুলোকে কাজ করবে। ওই জন্য এটাকে বলা হচ্ছে কি এন্ট্রি কন্ট্রোল লুপ, ওই জন্য এটা কি বলা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, ক্লিয়ার? নেক্সট হবে দেখো এখানে ফর লুপের মধ্যে এগুলো সব বলে দেওয়া হয়েছে, এখানে যেরকম যা যা বললাম, এখানে ব্রেস সাইন দিয়ে দিতে হবে, ব্রেস সাইন দিয়ে আমাদের যে ব্লকটা সে ব্লকটা রাখতে হবে। এখানে একটা দেখো তোমার কি বলে এটাকে ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট এখানে দেওয়ার
দিয়ে দিয়েছে যে এন্ট্রি করা হচ্ছে ইনিশিয়ালাইজ ভ্যালুটা প্রথম নেওয়া হলো, ইনিশিয়ালাইজ ভ্যালুটা প্রথম কন্ডিশন চেক করলো, কন্ডিশন ভ্যালু যদি ফলস হয়ে যায় তাহলে একদম এক্সিট হয়ে যাবে, আর যদি ট্রু হয় তাহলে হচ্ছে কি স্টেটমেন্ট ব্লকগুলো কাজ করবে, স্টেটমেন্ট ব্লকগুলো কাজ করার পর তখন আপডেশন পার্টটা চলে যাবে, আপডেশন পার্টটা হয়ে যাওয়ার পর আবার দেখো এখানে কন্ডিশন চেক করতে আসবে, এইভাবে জিনিসটা করতে আসবে। ঠিক আছে, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। আচ্ছা, ইনিশিয়ালাইজ ভ্যালু, টেস্ট কন্ডিশন এগুলো সব বুঝতে পেরেছো, এখানে সেগুলো দিয়ে দিয়েছে, এগুলো দেখে নেবে ভালো করে যেগুলো বললাম। ওকে, আচ্ছা এখানে দেখো প্লাস প্লাস, তুমি এক্স প্লাস প্লাস দাও আর প্লাস প্লাস দাও, দুটো সেম জিনিস। ঠিক আছে, দুটো সেম জিনিস। দেখো লিখে দিয়েছে ডোন্ট কনফিউজ উইথ এক্স প্লাস প্লাস এন্ড প্লাস প্লাস ইজ বিকজ বাট উইল অ্যাক্ট সেম ইন দ্য ফর লুপ। ফর লুপের ক্ষেত্রে দুটোই সেম, তুমি প্লাস প্লাস দাও আর হচ্ছে গিয়ে এক্স প্লাস প্লাস বা প্লাস প্লাস দুটোই সেম। ক্লিয়ার? দেখো এখানে কিভাবে কাজ করবে, এখানে দিয়ে দেখো প্রথমে এটা গেল, এখান থেকে এইটা এলো, এখান থেকে আসার পর এই যে 3 নম্বর এখানে গেল, 3 নম্বর গুলো কাজ করলো, করার পর 4 নম্বর এখানে গেল, এখান থেকে আবার এক্সিকিউট করলো, এখান থেকে আবার এইটা হলো, এখান থেকে এইভাবে চলতে। ঠিক আছে, আচ্ছা এখানে এগুলো বিভিন্ন রকম ভাবে এগুলো প্রিন্ট আউট করেছে। আচ্ছা এবার হচ্ছে গিয়ে একটা একটা করে বলেছে, এবার হচ্ছে গিয়ে তোমার গিয়ে নন নেস্টেড লুপ। নন নেস্টেড লুপ মানে কি? নন নেস্টেড লুপ মানে হচ্ছে গিয়ে যে লুপটার মধ্যে, একটা লুপের মধ্যে অন্য কোনো লুপ নেই, সেটাকে বলা যায় নন নেস্টেড লুপ। যে একটা লুপের মধ্যে অন্য একটা লুপ, যেমন ফর লুপের মধ্যে ফর লুপ, তেমনি ফর লুপ বলছি, সরি ভুল বললাম, ইফ যেটা ইফ স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্টের ভেতরে আরেকটা ইফ স্টেটমেন্ট, তো সেটা কি বলা হয়? নেস্টেড ইফ। সেরকমই আমাদের ফর লুপের ভেতরে আর একটা ফর লুপ লাগানো যেতে পারে, বা যে কোনো লুপের ভেতরে আর অন্য কোনো লুপ লাগানো যেতে পারে, তো সেটা কি বলা হচ্ছে গিয়ে তোমার গিয়ে নেস্টেড লুপ। আর যেটাকে লাগানো হয় না সেটাকে বলা হচ্ছে গিয়ে নন নেস্টেড লুপ। ক্লিয়ার? আচ্ছা এবার হচ্ছে গিয়ে অ্যাডিশনাল ফিচার্স অফ ফর লুপের ক্ষেত্রে কিছু অ্যাডিশনাল ফিচার্স আছে। অ্যাডিশনাল ফিচার্স কি কি আছে দেখে নাও এখানে। আচ্ছা ফার্স্ট এখানে তোমার যেটা দেওয়া আছে যে ফরওয়ার্ড লুপ, এখানে i1, এখানে আই লুপ a প্লাস প্লাস, এটা কি দিয়েছে? দ্য লুপ স্টার্টিং ফ্রম 1 লোয়ার ভ্যালু। আচ্ছা এটাকে সর্বদা লোয়ার ভ্যালু হতে হবে, কন্ডিশন থেকে এটা হচ্ছে লোয়ার ভ্যালু হতে হবে। আর যদি হায়ার ভ্যালু হয়, যদি হায়ার ভ্যালু হয় তাহলে এটা নেগেটিভ হবে। ঠিক আছে, আচ্ছা এখানে সেইভাবে ডিটেলসে কিছু দেয়নি, আমি তোমাদের করে আমি দেখাচ্ছি একটু। ফরওয়ার্ড লুপ মানে কি? প্লাস এক ঘর করে বাড়বে। যেমন ধরো এখানে এটা করছি ফরওয়ার্ড লুপ, দেখো যেমন আমি এটাতে যদি গেলাম, এটাতে যাওয়ার পর এটা সিম্পল, এটা তো করা হয়েছে। এবার আমি যদি উল্টোটা করি, মিনস এখানে 10 দিলাম, এটাকে 1 দিলাম, তাহলে এটা কি করতে হবে? আমাকে গ্রেটার দেনের জায়গায় লেস দেন করে দিতে হবে, আর এটাকে করে দিতে হবে কি i মাইনাস মাইনাস, এটা করে দিতে হবে কি i মাইনাস মাইনাস, উল্টো দিকতে হলো। তাহলে প্রথমে ইনিশিয়ালাইজ করবে 10 দিয়ে, তো 10 হচ্ছে 1 এর থেকে বড়, 10 হচ্ছে 1 এর থেকে বড়, তো কোনে স্যাটিসফাই করবে, এটা কাজ করবে। তারপর i এর ভ্যালু কমে যাবে, এতক্ষণ ধরে বাড়ছিল, এবার আমাদের কি হচ্ছে i এর ভ্যালু কমে যাবে। দেখো তো একবার কমে 9 হলো, তো 9টা কোনে স্যাটিসফাই করবে, তো এইভাবে হয়ে যাবে কাজটা। মিন 10 থেকে তোমার আসবে 1 পর্যন্ত। এটা কম্পাইল করে দাও, কম্পাইল করে দিয়ে এটা কেটে দিয়ে রান করো, তাহলে 10 9 8। ঠিক আছে, তো প্রথমটা যে লুপটা আমরা এতক্ষণ ধরে করছিলাম সেটাকে বলে ফরওয়ার্ড লুপ, আর এটাকে বলা হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড লুপ। আচ্ছা কি নাম দিচ্ছে দেখিনি, মোস্ট প্রবাবলি ব্যাকওয়ার্ডও হবে, ব্যাকওয়ার্ডই হওয়ার কথা। এটা ফরওয়ার্ড লুপ, এটা ব্যাকওয়ার্ড, এই যে ব্যাকওয়ার্ড বা রিভার্স লুপ, এই যে ব্যাকওয়ার্ড বা রিভার্স লুপ মানে উল্টো দিক থেকে যেটা হয়, ব্যাকওয়ার্ড বা রিভার্স লুপ। ক্লিয়ার? মানে উল্টো দিক থেকে হলো, মানে ইনিশিয়ালাইজটা বড় হলো, কন্ডিশন অবশ্যই ছোট হবে, আর যখন ইনিশিয়ালাইজ বড় হবে কন্ডিশন ছোট হবে, সেক্ষেত্রে লুপকে যদি স্যাটিসফাই হতে হয়, এক্সিকিউট করতে হয়, তাহলে অবশ্যই এটাকে কি করতে হবে? মাইনাস মাইনাস হতে হবে, মিন্স মাইনাস হতে হবে, মানে কমতে হবে, এটাকে ডিক্রিজ হতে হবে, নাহলে কিন্তু হবে না। আর যদি ইনিশিয়ালাইজ যদি ছোট হয়, কন্ডিশন যদি বড় হয়, তাহলে এটা হচ্ছে কি হবে না, এটা হবে কি ইনক্রিজ করবে, এটা ইনক্রিজ করবে, প্লাস প্লাস দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ব্যাপারটা বোঝা গেছে। এবার দেখো এখানটায় আমি যদি এখানটা ধরো 1 করলাম, এখানটা আমি 10 করলাম, মানে প্লাস প্লাস দিয়ে যাচ্ছি, এটা গ্রেটার দেন লেস দেনটা খেয়াল রাখবেন, এই জায়গাটা খুব ভুল হয়, গ্রেটার দেন লেস দেনটা, গ্রেটার দেন লেস দেনটা কিন্তু খুব খেয়াল রাখবে।
আচ্ছা এবার আমরা এখানটা কি করলাম, এটা যদি i মাইনাস মাইনাস থাকে তাহলে কি ঘটনা ঘটবে, সিম্পল ম্যাটার, একবার কাজটা ঘটবে, দ্বিতীয়বার যখন এটা মাইনাস হয়ে যাবে i এর ভ্যালু 0 হয়ে যাবে, ঠিক আছে, i এর ভ্যালু যখন আমার 0 হয়ে যাবে আবার কাজ করবে, এটা হচ্ছে কি লিমিটেড সরি ইনফিনিটি লুপ হয়ে যাবে, মানে কি i এর ভ্যালুটা তো কমতেই থাকবে, i এর ভ্যালু তো কমতেই থাকবে, আলটিমেট এখানে কোনো কাজই করবে না, এটা ইনফিনিটি লুপ হয়ে যাবে, কাজ হয়েই যাবে হয়েই যাবে হয়ে যাবে, ইনফিনিটি লুপ হয়ে যাবে, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার ইনফিনিটি লুপ। তো এক্ষেত্রে আমি ধরো প্লাস প্লাস করবো, যেমন সিম্পল আমাদের ছিল। তো এটা কি কাজ হচ্ছে, তো i এর ভ্যালুটা এক ঘর করে বাড়বে, i এর ভ্যালু এক ঘর করে এখানে বাড়বে, ক্লিয়ার। এবার i এর ভ্যালু সবসময় যে প্লাস প্লাস হবে তার কোনো মানে নেই, তুমি i এর ভ্যালুকে 2 ঘর করে বাড়াতে পারো, 3 ঘর করে বাড়াতে পারো, বা 2 ঘর করে কমাতে পারো, 3 ঘর করে কমাতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে, এভরিথিং মিন্স আমি এখানে এরকম করতে পারি i ইকুয়ালস টু i প্লাস 2, মানে কি i এর ভ্যালুটা 2 ঘর বাড়ানো, ঠিক আছে, দেখো i এর ভ্যালুটা 2 ঘর বাড়িয়ে দেখো হবে, দেখো এখানে প্রথম 1 তারপর 3 তারপর 5 তারপর 7 তারপর 6 9, i এর ভ্যালু 2 ঘর বাড়িয়ে দিয়েছি আমি এখানে, তা 2 ঘর করে হচ্ছে। আবার সেম ভাবে আমি এটাকে এইভাবে না লিখে আমি এটাকে শর্ট যেটা আছে সেটাও লিখতে পারি, i প্লাস ইকুয়ালস টু 2, যা ইচ্ছা তুমি এটাও করতে পারো শর্টকাট, এটা করে যা আসলে মনে আছে এটা শর্টকাট, সেম জিনিস, ক্লিয়ার। তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে করতে পারি, এইভাবে ফরওয়ার্ড করতে পারি, ব্যাকওয়ার্ড করতে পারি, জেনারেলি প্লাস প্লাস মানে এক ঘর করে বাড়া, মাইনাস মাইনাস মানে হচ্ছে এক ঘর করে কমা, তুমি সেটা এক ঘর 2 ঘর করে বাড়াতে পারো, 2 ঘর করে কমাতে পারো, তার চেয়ে বেশি করতে পারো, এভরিথিং তোমার উপর ডিপেন্ড করছে, ক্লিয়ার। চলো এবার পরে দেখা যাক কি আছে। তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের কাজ আমার হয়ে গেল, এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস এটা তো বলা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা 2 ঘর করে বাড়ানো 2 ঘর করে কমানো এই ব্যাপারটা ঘটেছে এখানটায়, আচ্ছা এটা হয়ে গেল ব্যাকওয়ার্ড, এগুলো ভালো করে দেখে নেবে, এর মধ্যে যদি তোমার নতুন কিছু থাকে তাহলে আমাকে অবশ্যই বলবে, ওকে। এবার অনেক 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 কিছু থাকে, যদি তোমার কন্ডিশন স্যাটিসফাই একবারও না করে তাহলে নো আউটপুট, যেটা আমি একবার করে দেখালাম, ঠিক আছে। তো কন্ডিশন স্যাটিসফাই যদি একবারও না করে তাহলে কোনো আউটপুট নাও হতে পারে, ঠিক আছে। এখানে আপডেশন পার্টটা ডিভাইড দিয়ে করেছে, করতেই পারো, তুমি যদি প্লাস প্লাস করতে পারো তা ডিভাইড কেন করতে পারবে না, তাই না, ডিভাইড করতে পারো, ইনটু করে বাড়াতে পারো, যেরকম ইচ্ছা তোমার, বাড়ানো নিয়ে তোমার কন্ট্রোল করা নিয়ে ব্যাপার। একই যদি ভ্যালু থাকে, তুমি আপডেশন যদি না হয় তাহলে সেক্ষেত্রে সেই লুপটা কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে, ঘুরতেই থাকবে চলতে চলতে, কারণ আপডেশন না হলে, কিন্তু আপডেশনটা করতে হবে তোমার, আপডেশন না হলে তোমার লুপ কাজ করবে না, আপডেশন পার্টটা তোমার করতে হবে, মানে ইনিশিয়ালাইজ, কন্ডিশন, আপডেশন, এই তিনটে পার্ট তোমাকে অবশ্যই থাকতে হবে। আর এটা সবসময় ইন্ট দিয়ে করছি আমরা, এই যে জায়গাটা ইন্ট দিয়ে করছি, এই জায়গাটা আমরা ফ্লোটও হতে পারে, এই জায়গাটা এটা ফ্লোট হতে পারে, এটা সব ইন্ট দেওয়া তার মানে নেই, ফ্লোট হতে পারে, এই 0.5 করে বাড়ছে তাহলে এটা ফ্লোটে করতে হবে এটা, ঠিক আছে। এগুলো কিন্তু সিম্পল জিনিস, ঠিক আছে, এগুলো প্রত্যেক যেগুলো বলার কিছু নেই, এগুলো প্রত্যেকটা দেখে নেবে তুমি করতে পারো, ঠিক আছে। মানে ইনিশিয়ালাইজ একটা হতে হবে ভ্যালু, তো ইনিশিয়ালাইজ ভ্যালুটা অবশ্যই কি কোনো নিউমেরিক্যাল ভ্যালু হবে, এটা কিন্তু মাথায় রাখা যাবে না, নিউমেরিক্যাল ভ্যালু হবে, ইনিশিয়ালাইজ ভ্যালুটা তোমার হচ্ছে গিয়ে নিউমেরিক্যাল ভ্যালু হবে। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো, যদি ক্যারেক্টার দিয়ে করো তুমি তখন তোমার উপর সেটাকে নিউমেরিক ভ্যালু বললেন, কিন্তু এটা তো ক্যারেক্টার দিয়েছে, অ্যাকচুয়ালি এখানে এটা ক্যারেক্টার শো করছে, কিন্তু ভেতরে গিয়ে ও কিন্তু নাম্বারটাই নিচ্ছে, মানে ওর অ্যাস্কি ভ্যালুটা নিচ্ছে, কিন্তু এটা মাথায় রাখা যাবে, ঠিক আছে। তো ক্যারেক্টার দিয়ে করা হচ্ছে, এখানে এ দিয়ে করা হচ্ছে, এখানে এ, এখানে হচ্ছে জেড, তো এখানে এ বি সি ডি এইভাবে নিচ্ছে না, কিন্তু ভেতরে গিয়ে এ এর এখানে যে ক্যারেক্টার করা হচ্ছে, ক্যারেক্টারটা কিন্তু আলটিমেট ইন্টিজারে কনভার্ট হয়ে যাচ্ছে, মিন 65, ঠিক আছে, 65 67, এবং ওটা ভেতরে অটোমেটিক কি করে দিয়েছে, যেহেতু ক্যারেক্টার থেকে নেওয়া হয়েছে, ওটা ভেতরে ক্যারেক্টার থেকে ওটা ইন্টিজার থেকে ক্যারেক্টারে কনভার্ট করে দিয়েছে, মিন অ্যাস্কি ভ্যালু থেকে তোমার ওটাকে আমাদের ক্যারেক্টারে কনভার্ট হয়ে যাচ্ছে, এটা মিনস এটা বলতে পারো, তুমি উল্টোভাবে বলতে পারো, তুমি এটা ইন্টিজার দিয়ে হতে পারে, ক্যারেক্টার দিয়ে হতে পারে, ঠিক আছে। কিন্তু ইন্টিজার ক্যারেক্টার হচ্ছে স্ট্রিং করে কিন্তু কোনোদিনই হবে না, এটা কিন্তু মাথায় রাখা যাবে না, স্ট্রিং দিয়ে কিন্তু কোনোদিনই করতে পারবে না, কারণ স্ট্রিংটা কিন্তু ওরকম অ্যাস্কি ভ্যালু ওইভাবে কনভার্ট হয় না, একমাত্র ক্যারেক্টারটা কনভার্ট হয়, কারণ একটা ভ্যালু তো কনভার্ট হতেই পারে, ওকে। আচ্ছা
নেক্সট এবার দেখো এখানে হচ্ছে কি মাল্টিপল ইনিশিয়ালাইজ ভ্যালু, মানে একসঙ্গে অনেকগুলো ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারো, একসঙ্গে অনেকগুলো ভ্যালু তোমরা আপডেশন করতে পারো, কিন্তু কন্ডিশন অনলি উড বি ওয়ান, অনলি উড বি সিঙ্গেল ওয়ান, একটাই মাত্র কন্ডিশন থাকবে। তুমি ইনিশিয়ালাইজ একাধিক করতে পারো, আপডেট পার্টটা একাধিক করতে পারো, মিন্স একাধিক তুমি ভেরিয়েবল করতে পারো, কিন্তু কন্ডিশন কিন্তু একটা উপর হবে। দেখো এখানে দেখো পি ভ্যালু ইনিশিয়ালাইজ করেছে, এ ভ্যালু ইনিশিয়ালাইজ করেছে, কিন্তু কন্ডিশনটা নিয়েছে কার উপর, এর উপর, আপডেট হচ্ছে কি এর উপর, ঠিক আছে, আপডেট হচ্ছে কি এর উপর। তুমি মন করলে পি কে আপডেট করতে পারতে, তো আমার এখানে যেরকম যেরকম লাগবে পি, এখানে দেখো পি এর আপডেট এখানে করে দেখো ভেতরে দেখো পি প্লাস ইকুয়ালস টু প্লাস ইকুয়ালস টু, এখানে দেখো পি এর আপডেট দেখো ভেতরে করেছে, পি এর দুবার করে বাড়িয়েছে দেখো এখানে, ঠিক আছে, এখানে পি এর আপডেট দেখো ভেতরে করেছে, ঠিক আছে, নিশ্চয় প্রয়োজনীয় সাপেক্ষে পি এর আপডেট এখানে করেছি। আমি যদি মনে করলে এখানে কমা দিয়ে পি এর আপডেট করতে পারতাম, তবে এই জিনিসটা খেয়াল রাখবে, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু ডিভাইড হচ্ছে কি আমাদের সেমিকোলনের মাধ্যমে, দেখো প্রত্যেকটা পার্ট দেখো সেমিকোলনের মাধ্যমে দেখো ডিফারেন্স হচ্ছে। আর যখন তোমার একাধিক ইনিশিয়ালাইজ ভ্যালু থাকবে, তখন একাধিক ইনিশিয়ালাইজ ভ্যালুকে কন্ট্রোল করার জন্য তোমাকে কমা ব্যবহার করবো। কি ব্যবহার করবো? কমা, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে খেয়াল করে, এই জায়গাটায় এখানে দেখো আমি কমা দিয়েছে, দেখো কমা, ঠিক আছে, ইনিশিয়ালাইজ তিনটে, এখানে তুমি দুটো কারণ তুমি একাধিক ভ্যালু তুমি ব্যবহার ইনিশিয়ালাইজ করতে পারো, ঠিক আছে, কন্ডিশন হবে একটা, কিন্তু এখানে দেখো টার্মিনাল সাইন, এখানে দেখো টার্মিনাল সাইন, আর এখানে দেখো তোমাকে কমা, এটা কমা, এটা থেকে সেমিকোলন, এটা সেমিকোলন শেষ, এখানে আপডেট পার্ট একটা করে তুমি একাধিক পার্ট করতে পারো, এক আপডেট পার্ট, এখানে এই পিটাকে দেখো এখানে এখানে আপডেট করেছে, এখানে এ আপডেট করেছে, এখানে পি আপডেট করেছে, করতেই পারো, ঠিক আছে, ওকে। তো এখানে একাধিক আপডেট তুমি একাধিক আপডেট করতে পারো, একাধিক ইনিশিয়ালাইজ করতে পারো, ওকে। আচ্ছা, এই যে তাই মাত্র তোমাকে বললাম, এই যে এখানে দুটো দেখো ভ্যালু ইনিশিয়ালাইজ করেছে, দুটো ভ্যালু আপডেট করেছে, ওকে। এবার এখানে থেকে কন্ডিশন, কন্ডিশনটা কি বলছে, কম্পাউন্ড টেক্সট কন্ডিশন। কম্পাউন্ড টেক্সট কন্ডিশন মানে কি, আমরা এটা ইফের ক্ষেত্রে করেছিলাম, কন্ডিশন যদি একাধিক কন্ডিশন হয় আমরা হচ্ছে গিয়ে এন্ড বা অর এই ফাংশন তো ব্যবহার করেছিলাম, এন্ড বা অর, এন্ড আর অর এর ব্যাপারটা নিশ্চয় মনে আছে। যদি এন্ড হয় তাহলে বোথ কন্ডিশন শুড বি স্যাটিসফাইড, বোথ মিন্স অল কন্ডিশন শুড বি স্যাটিসফাইড। ampersand বা and থাকা মানে হচ্ছে কি all condition should be satisfied, means maybe it can be true, it must be true, এটাকে true হতে হবে, সমস্ত কন্ডিশন ভ্যালুগুলোকে true হতে হবে। আর or হলে হচ্ছে কি at least one condition should be true, at least one condition should be true। তো এই ক্ষেত্রে আমরা যদি একাধিক কন্ডিশন এইভাবে দিই, যদি আমরা এও দিতেই পারি, আমরা মিন্স এটাও হতে পারে এবং এর দুটো কন্ডিশন দিতে হবে, এখানে দুটো কন্ডিশন দিতে কোনো কমা দিয়ে হবে না, এখানে দুটো কন্ডিশন দিতে হলে এটা কিন্তু ampersand দিতে হবে, যেমন আমরা if এর ক্ষেত্রে করেছিলাম, যেমন আমরা কার ক্ষেত্রে করেছিলাম, if এর ক্ষেত্রে যেমন করেছিলাম কন্ডিশন দেওয়ার সময়, ঠিক আছে, আমরা ampersand ব্যবহার করেছিলাম বা or ব্যবহার করেছিলাম, মিন্স এই ক্ষেত্রে কি বলছে b এর ভ্যালু 10 দিয়ে ইনিশিয়ালাইজ করা হলো, এবার b এর ভ্যালুটা কি বলছে না 0 থেকে বেশি হবে বা 0 সমান হবে, এবং x এর ভ্যালুটাকে 5 এর থেকে কম হতে হবে, x এর ভ্যালুটাকে 5 এর থেকে 5 এর থেকে কম হতে হবে, এবং b এর ভ্যালুটা কি করতে হবে না 0 এর থেকে বেশি হতে হবে, তবেই কন্ডিশন স্যাটিসফাই করবে, ঠিক আছে। তো এখানে x এর ভ্যালু তোমাকে এখানে আলাদা ইনসার্ট করে x এর ভ্যালু নিয়ে নিয়ে যে x = 2, পরে x কে এখানে কন্ডিশনটা করেছে, পরে x এখানে বাড়িয়ে যাচ্ছে, এই যে x তো বাড়িয়েছে, আপডেটটা করতে হবে, বুঝা গেছে। আর এখানে আপডেট করেছে, এখানে b কে আপডেট করেছে, এখানে x কে আপডেট করেছে, মিন্স যাই হোক এখানে আছে আমরা কন্ডিশনটা একাধিক কন্ডিশন আমরা দিতে পারি, আমি প্রথম বলছি না যে কোনো একটা কন্ডিশন দিতে পারে, একটা কন্ডিশন মানে এখানে কম ব্যবহার করা হবে না, সেটাই বলতে চাইছি, এখানে তো কম ব্যবহার করা হবে না, কন্ডিশনের ক্ষেত্রে আমাকে হয় ampersand ব্যবহার করতে হবে, না অর সাইন ব্যবহার করতে হবে, ampersand বা অর, নট দিয়েও করতে পারি আমরা সেখানে, ঠিক আছে, ampersand অর বা নট দিয়ে ব্যবহার করতে পারি, ওকে। তো এইভাবে আমরা কি করতে পারি না এখানে কন্ডিশনটা আমরা এখানে দেখে নিলাম, ওকে। আচ্ছা, এন্ড দিয়ে, এই যে এখানে এন্ড লিখেছি, এন্ড দিয়ে তো লেখা হয় না, এইটা করার জন্য আমাদের এখানে ডবল ampersand ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এবার দেখো এখানে মিসিং ইনিশিয়ালাইজেশন অর মিসিং ইনিশিয়ালাইজ ভ্যালু, ইনিশিয়ালাইজ ভ্যালুকে তুমি মিস করে করতে পারো,
ইনিশিয়ালাইজ ভ্যালুকে তুমি মিস করেও করতে পারো। ইনিশিয়ালাইজ ভ্যালু যদি মিসিং হয় তাহলে কি হবে না, বি কে ইনিশিয়ালাইজ করেছো, বি এর একটা ডিফল্ট ভ্যালু নিয়ে নেবে, বি এর একটা ডিফল্ট ভ্যালু একটা নিয়ে নেবে প্রথমে, ঠিক আছে। এই যে ডি কে একটা, এখানে কিছুই নেই দেখ, এখানে মিন্স এখানে হচ্ছে, এখানে বি এর মান দেখো, দেখো প্রথমে এটা কি ছিল, মিসিং, ভালো করে বোঝো এই জায়গাটা। প্রথমে দেখো এখানে কি ছিল, মিসিং ছিল, এখানে প্রথমে থাকা দেখো, এখানে দেখো মিসিং, এটা নেই, কিছুই নেই। উপরে শুধু বি কে হ্যাঁ ডিক্লেয়ার করতে হবে, কোনো এই বি কে আছে, বি কে এখানে ডিক্লেয়ার করতে হবে, সেটা বাইরে ডিক্লেয়ার করতে হবে। খুব ভালো করে বুঝো, এটা মিসিং আছে মানে তুমি বি কে ডিক্লেয়ার করবে না, থাকে তো এটা এরর হয়ে যাবে। কিন্তু এখানে তোমাকে বি কে ডিক্লেয়ার করতে হবে, তো বি কে এখানে জাস্ট ইনিশিয়ালাইজ করেনি, বি কে জাস্ট এখানে ডিক্লেয়ার করে দিয়েছে, ঠিক আছে, বি কে এখানে জাস্ট ডিক্লেয়ার করে দিয়েছে। তো সেক্ষেত্রে কি হয়েছে, এখানে দেখো মিসিং ইনিশিয়ালাইজ ভ্যালু আর মিসিং ইনিশিয়ালাইজেশন। তো এখানে সি দ্য কারেক্ট ফর্ম অফ দ্য অ্যাবাভ কোড, the variation b is declared below and initialized with the 7, ঠিক আছে। মিন্স কি, তোমাকে এখানে প্রথমে যে বলা হয়েছে এখানে ইনিশিয়ালাইজ তোমাকে করতে হবে, ঠিক আছে, এখানে ইনিশিয়ালাইজ করা হয়নি, তো ইনিশিয়ালাইজ যদি না করো লুপে চলবে না। এখানে লুপের তিনটে পার্ট তোমাকে মেনটেন করতেই হবে, একটা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন, একটা আপডেশন, আর সরি ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেশন, এই তিনটে জিনিস তোমাকে মেনটেন করতে হবেই। এই তিনটে তুমি যদি মেনটেন না করো লুপ চলবে না, তুমি যেখানেই মেনটেন করো, ঠিক আছে, সেটা তোমার এই এর মধ্যে মেনটেন করতে পারো বা বাইরে মেনটেন, যেগুলো বলা হচ্ছে পরে আস্তে আস্তে দেখো সেগুলো বুঝতে পারবে। মিন্স এখানে এটাকে তোমাকে তুমি এর বাইরে ইনিশিয়ালাইজটা কি ফর লুপের বাইরে তুমি করতে পারো, ফর লুপের ভেতরে করতে পারো, মিন্স এখানে করতে পারো, অনলাইনে করতে পারো, ফর লুপে অনলাইনে করতে পারো, অথবা তুমি বাইরে করতে পারো, ইনিশিয়ালাইজ কিন্তু ভেতরে হয় না কোনো, ক্লিয়ার। আর ইনিশিয়ালাইজ তোমাকে করতেই হবে, যেমন এখান থেকে এটা করা দেখো, ভেরিয়েবল বি মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজড, ইনিশিয়ালাইজ করা হয়নি, তোমাকে এটাকে ইনিশিয়ালাইজ এটা করতে হবে। তো ইনিশিয়ালাইজ করার জন্য এখানে দেখো বি এর মান এখানে দেখো 7 ইনিশিয়ালাইজ করেছে, তুমি এখানে ইনিশিয়ালাইজ, তোমাকে এখানে ইনিশিয়ালাইজ করতে মানে নেই, তুমি ইনিশিয়ালাইজ বাইরে করো, কিন্তু এখানে দেখো সেমিকোলনটা দিতে হয়েছে, এখানে তোমাকে বোঝাতে হয়েছে এটা একটা পার্ট, এই পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজের পার্ট, তো এটা আমি দিচ্ছি না, তো বাইরে থেকে নিয়ে নেবে, ক্লিয়ার। মিন্স ইনিশিয়ালাইজটা বাইরে করা হয়েছে। তারপরে থেকে তোমার এখানে কন্ডিশন, তারপরে এখানে হচ্ছে কি কন্ডিশন স্যাটিসফাই করছে, তারপরে এখানে দেখো আপডেশন, এই আপডেশন যে পার্টটা, এই পার্টটা তুমি এখানে না দিয়ে তুমি এটা স্টেটমেন্টের ভেতরে দিতে পারো, এই আপডেশন পার্টটা তুমি এখানে না দিয়ে এখানে এটা তুমি ভেতরেও দিতে পারো, ঠিক আছে। কাজ কিন্তু সেম হবে, কাজ কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে সেম হবে। তো তুমি ইনিশিয়ালাইজ এখানে করবে, এখানে করো, আপডেশন এখানে করো, ভেতরে করো, কাজ তোমার প্রত্যেকটা ক্ষেত্রেই সেম হবে, ক্লিয়ার। কিন্তু কন্ডিশনটা তোমাকে কিন্তু ফর লুপের ভেতরেই রাখতে তোমাকে হবে, ওকে। আচ্ছা দেখো এক্ষেত্রে বলছিলাম, দেখো এখানে দেখো এটা ভেতরে রেখে দাও, এক্ষেত্রে এটা দেখো ভেতরে রেখে যেটা বললাম, আপডেশনটা তুমি যদি মনে করো এটা ব্রেসের ভেতরে রাখতে পারো, আর ইনিশিয়ালাইজার তুমি ব্রেসের বাইরে রাখতে, দুটো একসঙ্গে করতে পারো, এখানে একটার উপর দেখিয়েছে, তো দুটো একসঙ্গে করতে পারো, ওকে। এটা বাইরে রেখেছে, এটা দেখো ভেতরে রেখেছে, এটাকে ভেতরে রেখেছে, এটাকে বাইরে রেখেছে, এইভাবে করতে পারো, ঠিক আছে। কিন্তু কন্ডিশনটা ওখানে কিন্তু থাকতেই হবে ভেতরে, ক্লিয়ার। এইবার এখানে আর একটা পার্ট দিয়েছে যে সেমিকলন, এখানে যে সেমিকলনটা দেওয়া হয়েছে, সেমিকলনটা যদি তোমাকে এখানে সেমিকলন করে দাও তাহলে তোমার কি হবে, এই যে লুপটা, এই লুপটা কিন্তু কোনো স্টেটমেন্ট নেই, কোনো স্টেটমেন্ট নেই, মিন্স কোনো বডি নেই, এই স্টেটমেন্টটার কোনো বডি নেই, এ নিজে কাজ করে যাবে কিন্তু কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হবে না। এখানে 4 থেকে 21 এটা কিন্তু ঘুরবে, অটোমেটিক ঘুরতে থাকবে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু কোনো ইনিশিয়ালাইজ হবে না, ঠিক আছে। তো এখানে y এর ভ্যালু এখানে এক ঘর বাড়বে, তো 41 হবে, যে 41 হয়েছে, তারপর y এর ভ্যালু এখানে 41 হবে, b এর ভ্যালু কত হবে, এখানে b এর ভ্যালু এখানে হবে গিয়ে দেখো এখানে খুব ভালো করে বলছি, b এর ভ্যালু কত হবে, তো 4 থেকে শুরু হয়েছে, তো b এর ভ্যালু আলটিমেট শেষ হচ্ছে কোথায়, 21 এ গিয়ে, এবার b এর ভ্যালুটা হবে 22, লাস্ট ভ্যালু 22টা এখানে হওয়ার পর তারপর এখানে চেক করতে হবে মিলছে কিনা, মিন্স তখন b এর ভ্যালু কিন্তু 22 হয়ে যাচ্ছে, আমরা কিন্তু b এর ভ্যালুটা লাস্ট 21 ধরবো না কিন্তু, ঠিক আছে, আর লাস্ট ভ্যালু কত হবে 22,
2 হবে, কারণ 22 এখানে এসে এখানে আসার পর তারপর কন্ডিশন চেক করতে যাচ্ছে। 22টা এখানে হচ্ছে, একদম শেষ ভ্যালুটা চিন্তা করো, 22টা এখানে হচ্ছে, এখানে হয়ে যাওয়ার পর তারপর এখানে চেক করতে আসছে, তখন কন্ডিশন শেষ, তখন কন্ডিশন স্যাটিসফাই করছে না, কিন্তু তার আগে তো 22 হয়ে যাচ্ছে ভ্যালুটা। তার জন্য তুমি এখানে বি এর ভ্যালুটা এখানে ইয়ে করলে, প্রিন্ট আউট করলে এটা হবে 22। ঠিক আছে, তাহলে এখান থেকে ভ্যালু, তার মানে এই লুপটা ঘুরছে, কিন্তু এই লুপটা কিন্তু তোমার ঘুরছে, কিন্তু কোনো বডি এক্সিকিউট করছে না, তো জাস্ট ভ্যালুটা এখানে বাড়িয়ে। ওকে, তুমি যদি এইভাবে করো, একই হলে এখানেও করা যায়, এখানেও করা যায়। ঠিক আছে, এটা মানুষ সেম একই জিনিস। দেখো, দিস সেমিকোলন উইদিন দ্য বডি অফ দ্য লুপ মিনস আ নাল অর এমটি স্টেটমেন্ট। এখানে কোনো নাল এবং এটাকে বলছে নাল অথবা এমটি স্টেটমেন্ট। এক্ষেত্রে কি বোঝা গে, এটা ক্ষেত্রে খেয়াল করে, সেমিকোলন ইজ প্রেজেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য লুপ, এখানে লুপটা এখানেই শেষ হয়ে গেল। ঠিক আছে, ব্যাপারটা সেম, এটা এখানে বলছি লুপটা এখানে শেষ হয়ে গেল, আর এটা বলছে গিয়ে তোমার গিয়ে নাম, আর ব্যাপারটা সেম। তো এখানে ফর লুপ হয়ে গেল। এবার ফর লুপের উপর বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখানে তোমার দেওয়া আছে। তো রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ন্যাচারাল নাম্বার ইন এ সিঙ্গেল লাইন আপ টু 15 ইউজিং ফর লুপ। তো মানে ন্যাচারাল ভ্যালুকে প্রিন্ট করতে হবে 15। ন্যাচারাল ভ্যালু বলতে 1 2 3 4 5 6 7 9 10, মানে 1 থেকে 15 পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো সিম্পলি আমরা করে দিই, দেখো এখানে যে নেওয়া হলো, এখানে যে ন্যাচারাল ভ্যালু এখানে প্রিন্ট করে দেওয়া হলো, তারপরে যে ভ্যালু 1 থেকে 15 পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হলো, এখানে যেটা করা হচ্ছে এখানে। ঠিক আছে, তারপরে এখানে ন্যাচারাল ভ্যালু 1 2 3 4 থেকে 15 পর্যন্ত করতে, 1 থেকে 15। ঠিক আছে, আচ্ছা না এটা তো উপরের এক্সাম্পলটা 15 পর্যন্ত। আর এক্ষেত্রে কি বলছে না, প্রিন্টেড দ্য অনলি দ্য ইভেন নাম্বার ফ্রম দ্য ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল এক্সেপ্ট 0, 0 ছাড়া আমাদের কি বলছে না 20 এর মধ্যে যেগুলো ইভেন নাম্বার সেগুলোকে প্রিন্ট করতে হবে। 20 এগুলোর মধ্যে যেগুলো ইভেন নাম্বার সেগুলোকে প্রিন্ট করতে হবে। তো আমরা এখানে সিম্পলি ভাবে দেখো এই জায়গাটা উপরগুলো তো বুঝতেই পারছো, এখানে তো 2 থেকে শুরু করা হয়েছে, ইভেন নাম্বার 2 থেকে শুরু হয় না, ওই জন্য 2 থেকে শুরু হয়েছে। 1 তো অড নাম্বার, এবং এখানে 2 ঘর করে ইনক্রিমেন্ট করে যাচ্ছে। তো 2 ঘর করে ইনক্রিমেন্ট করলে আমরা কি হবে, ইভেন নাম্বার চলে আসবে। আর আমি যেটা একটা অড নাম্বার দিয়ে শুরু করতাম, মানে 1 দিয়ে করতাম, এবং এখানে যদি আমরা থেকে যে প্লাস ইকুয়াল টু 2 করতাম, মানে এটাই যদি রাখতো, তাহলে সেক্ষেত্রে অড নাম্বার প্রিন্ট হতো। এক্ষেত্রে 2 করে বলে ইভেন নাম্বার প্রিন্ট হয়েছে, 1 করলে অড নাম্বার প্রিন্ট হতো। ঠিক আছে, দেখো অড নাম্বার প্রিন্ট করতে বলেছে, এখানে উল্টো দিক থেকে বলেছে। ঠিক আছে, উল্টো দিক থেকে তোমাকে অড নাম্বারটা প্রিন্ট করা হয়েছে, রিভার্স অর্ডার। এই যে রিভার্স অর্ডার, তো রিভার্স অর্ডার করা মানে আমরা জানি এখানে 19 লিখে দিলাম, অড নাম্বারটা 20 হয় না, 19 পর্যন্ত হয়। আর এখানে যে 1 থেকে শুরু করলাম, আর যে মাইনাস করে দিলাম 2 ঘর, যে 2 ঘর মাইনাস করে দিলাম, তাহলে হয়ে গেল। তো যে ভ্যালু আমার এক এক করে কমছে, আর এখানে প্রিন্ট করছে। ওকে, আচ্ছা এগুলো ভালো করে দেখবে, যদি প্রোগ্রামটা বলার পরও যদি কোনো জায়গায় সমস্যা থাকে বা বুঝতে না পারো, তাহলে আমাকে অবশ্যই জানাবে সেটা। ঠিক আছে, বারবার এক কথা বলা হচ্ছে। এবার রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড অ্যান্ড প্রিন্ট দ্য সাম অফ অল দ্য ন্যাচারাল নাম্বার আপ টু 10, মানে 10 পর্যন্ত আমার কি হচ্ছে যত ন্যাচারাল নাম্বার আছে সেগুলো যোগফল, মানে 1 + 2 + 3 4 + আপ টু 10 পর্যন্ত। তো এগুলো সিম্পল, প্রত্যেকটা নাম্বার তো পেয়ে যাচ্ছে, প্রত্যেকটা নাম্বারকে একটা ভ্যালুর মধ্যে ভরে দেবো, এবং সাম এই যে এখন করা হয়েছে, এটা নিশ্চয়ই বুঝতে পারছি জায়গাটা, এখানে সাম কেন করা, সাম একটা ভ্যালু নেওয়া হয়েছে, তো সাম ইকুয়াল টু সাম প্লাস জে। তো সামের মধ্যে যে ভ্যালুটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে, সামের মধ্যে যতবার ঘুরছে যে ভ্যালুটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে। তো এই সামের মধ্যে কি হলো না, সমস্ত এখানে যোগফলটা এর মধ্যে সামের মধ্যে চলে আসলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার এখানে গেল write a program define a function or method in display। আমরা একটা ফাংশন এখানে করতে বলেছে, সেটা হচ্ছে কি ডিসপ্লে। ডিসপ্লেতে একটা ফাংশন করতে বলেছে টু প্রিন্ট অল দ্য ফ্যাক্টরস অফ দ্য আর্গুমেন্ট
num and return the sum of all the factor of num কি বলছে এখানে না ইউজার তোমাকে একটা নাম্বার দেবে নাম বলে এবার সেই নাম্বারটা কি হচ্ছে প্রিন্ট অল দ্য ফ্যাক্টর অফ দ্য আর্গুমেন্ট নাম মানে নামের যে ভ্যালুটা দেবে সেই ভ্যালুটা যা যা ফ্যাক্টর হবে সেই ফ্যাক্টরগুলোকে বার করতে হবে and return the sum of the factor of num এবং সেই নামের যে ফ্যাক্টরগুলো হবে সেই ফ্যাক্টরের টোটাল যোগফল বার করতে হবে ঠিক আছে এটা একটু টাফ আছে হ্যাঁ দেখো ভালো বুঝে নাও তো ফ্যাক্টর এখানে যদি তোমাকে 4 দেন নামের ভ্যালু যদি 4 হয় তো 4 এর ফ্যাক্টর কি কি আছে 4 এর ফ্যাক্টর যে 1 2 আর 4 4 এর ফ্যাক্টর কি 1 2 আর 4 এগুলো যোগ করলে কত 6 4 plus 2 6 হয় আর প্লাস 1 আর 1টা কি ধরতে বলেছে মানে এর 1 যদি ধরা হয় 4 plus 2 plus 1 7 হবে যদি 1টাকে ধরো তুমি তাহলে সে ক্ষেত্রে 7 হবে ঠিক আছে 4টাকে ধরো 1টাকে ধরা হয় তাহলে এখান থেকে তোমার হচ্ছে কি 7 হবে কেন 1 দিয়ে হবে আবার 4 দিয়ে হবে এই দুটো হবে আবার 2 দিয়েও হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব তো এখানে দেখো একটা ফাংশন করা হয়েছে সিম্পলি এখানে দেখো এখানে ক্লাসের নাম হচ্ছে কি এখানে ফাংশন নাম হচ্ছে int ডিসপ্লে ফাংশন মানে বুঝতেই পারছো নিশ্চয়ই এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশন না এটা একটা ফাংশন তো ফাংশনের নাম হচ্ছে কি ডিসপ্লে তো এই ফাংশনটা যে int নাম একটা ভ্যালু ইউজার তোমার দেবে যখন এই ফাংশনটাকে কল করবে তখন ইউজারের নাম্বারটা দিয়ে পাঠাবে যে নাম্বার দেবে সেই নাম্বারটা এখানে কি বলা হচ্ছে সেই নাম্বারটা ফ্যাক্টরগুলো বার করতে কি আর ফ্যাক্টরগুলো বার করবে সেই নাম্বারে ফ্যাক্টরগুলো এইভাবেই বার করা হবে কোন একটা নাম্বারে কি কি ফ্যাক্টর হচ্ছে তো সেই নাম্বারটাকে আমি যদি 1 থেকে সেই নাম্বার দিয়ে ভাগ করে দেখি ভাগ করে মিলছে কিনা এবং ভাগ করে যেটা মিলবে সেগুলো যদি ফ্যাক্টর হয় যেমন ধরো এখানে দেখো এই নাম খুব ভালো করে বোঝো এখানটা তো নামের ভ্যালু ধরো এখানে 4 ধরলাম তো 4 করা মানে দেখো 1 দিয়ে ডিভাইড হতে পারে 2 দিয়ে ডিভাইড হতে পারে 3 দিয়ে হতে পারে 4 দিয়ে হতে পারে এরপরে আর কি 5 দিয়ে কি 4 কি ডিভাইড যায় কোনোদিন তো তুমি যে ভ্যালুটাকে নেবে তার আগের যে কোনো ভ্যালু দিয়ে ডিভাইড হতে পারে বা নাও হতে পারে মেবি ডিভাইডেড অর নট ঠিক আছে মানে তুমি যে ভ্যালুটাকে নেবে সেই ভ্যালুটা তার এবং তার আগের ভ্যালুগুলো দিয়ে তোমার ডিভাইড হতে পারে আবার নাও হতে পারে এবার যেগুলো দিয়ে ডিভাইড হবে সেগুলো কি বলা হচ্ছে যে ফ্যাক্টর আর যেগুলো ডিভাইড হবে না সেগুলো ফ্যাক্টর না পরিষ্কার ব্যাপার তাই না তো এবার আমরা এখানে কি করলাম নাম বলে নেওয়া হলো এখানে হচ্ছে কি এখানে ফ্যাক্টরস আর নাম বলে এবার প্রিন্ট হবে মেন জায়গা দেখো এটা তাহলে লুপটা কতবার ঘুরবে লুপটা হচ্ছে কি নাম যতবার ঘুরবে ততবার নাম যে সংখ্যাটা দেবে 4 হলে 4 টাইমস 5 দিলে 5 টাইমস 10 দিলে 10 টাইমস ঘুরবে তো এখানে শুরু হবে কত 1 দিয়ে শুরু হবে এখানে 1 দিয়ে এখানে শুরু হবে ক্লিয়ার আচ্ছা এইবার এই জায়গা দেখো ফরের মধ্যে দেখো ইফ ধরানো হয়েছে ইফ নাম মড জে মানে কি নাম যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা দিয়েছিল এবং এই ভ্যালুটাকে জে দিয়ে জে মানে কি 1 প্রথমে যে 1 হবে তারপর 2 দিয়ে প্রত্যেকটা ডিভাইড করে বললাম না তুমি যদি 4 দাও তাহলে 1 দিয়ে ডিভাইড করবে 2 দিয়ে ডিভাইড করবে 3 দিয়ে করবে 4 দিয়ে করবে প্রত্যেকটা দিয়ে ডিভাইড করবে তো প্রথম 1 দিয়ে ডিভাইড করে যদি 1 ডিভাইড করে যদি মিলে যায় তাহলে এটাকে প্রিন্ট করে দেবে এটাকে আর তারপর কি করবে এটাকে সামের মধ্যে এটাকে যোগফলটা বার করতে হবে তো সামের মধ্যে এটাকে দেখো ঢুকিয়ে দিয়েছে আবার এটা দেখো 2 দিয়ে যখন হবে 2 দিয়ে ডিভাইড করে যদি হয়ে যায় ডিভাইড করে কি করে বুঝবে এটা হচ্ছে কি দেখো মড যদি এটাকে মড মানে কি মড মানে রিমাইন্ডার তো নামের সঙ্গে মড জে মানে ভ্যালুটার সঙ্গে এটা রিমাইন্ডারটা করার পর যদি ভ্যালু যদি 0 হয় যদি ভ্যালু যদি 0 হয় তো তখন তোমার কি হবে 0 যদি 0 হয় তাহলে তোমার কন্ডিশনটা স্যাটিসফাই করবে তো ওখানে স্যাটিসফাই করলে তখন কি হবে এটাকে প্রিন্ট করে দেবে এবং সেটা সামের মধ্যে ঢুকিয়ে দেবে সামের মধ্যে সেটা তোমাকে ঢুকিয়ে দেবে ভ্যালুটা মানে সামের মধ্যে ভ্যালুটা যোগ হবে তো এইভাবে কি হবে না যে ফ্যাক্টর গুলো হবে এখানে ফ্যাক্টর গুলো বেরিয়ে যাচ্ছে কোন কোন ফ্যাক্টর এবং ফ্যাক্টর গুলো এখানে তো সব যোগ হয়ে যাবে ঠিক আছে ফ্যাক্টর গুলো এখানে তোমার সব যোগ হয়ে যাবে ক্লিয়ার এখানে মেইন ফাংশন নেই জাস্ট এখানে এই ডিসপ্লে বলে ফাংশনটা করা হয়েছে এবং শেষে দেখো রিটার্ন সাম এই সামটাকে রিটার্ন করো এখানে সেটাই বলে যাবো রিটার্ন করতে হবে সাম এই ফ্যাক্টর নাম শুড বি 1 দেন আচ্ছা কোথায় দিলাম রিটার্ন সাম লেখা যায় জায়গা রিটার্ন দ্য সাম
এই যে রিটার্ন দ্য সাম অফ অটো, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি এটাকে রিটার্ন করে দিলাম, সামটা যেটা করো সামটাকে রিটার্ন করে দিলাম। যেহেতু রিটার্ন করা হয়েছে রিটার্ন টাইপ থাকতে হবে, সামটা কি, সামটা যে ইন্টিজার ভ্যালু, তো এখানে দেখো ইন্টিজার ভ্যালু এখানে তোমাকে থাকতে হবে, এই দেখো ইন্ট, এটা জানো নিশ্চয়, হ্যাঁ এটা তো করানো হয়েছে, ওকে। আচ্ছা নেক্সট এখানে দেখো একটা হচ্ছে টেবিল করা হয়েছে 1 4 into 1 4 into 2 4 into 3 4 into 4 4 into 5 4 into 10 পর্যন্ত এটাকে তুমি করতে হবে। তো করতে গেলে এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 4 4 4 আছে, আর 1 2 3 4 এটা লুপ ঘুরিয়ে করতে পারি আমরা। এবার আমরা কি করতে পারি, 4 এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে সিম্পল, তাই না। তো এটা মাল্টিপল টেবিল হয়ে গেল। এখানে আই 10 10 বার ঘুরিয়ে দিলাম, এটাকে 10 বার ঘুরিয়ে দেওয়ার পর এখানে যেরকম লেখা এগুলো সাজিয়ে দিলাম, তারপর এখানে নাম ইন্টু জে, এই জের ভ্যালুটা ইন্টু হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে, বাস হয়ে গেল, ক্লিয়ার। আচ্ছা এই ঠিক আছে। তো আজকে এই ফল লুপ পর্যন্ত থাকলো। তো ফল লুপ পর্যন্ত তোমরা সব ভালো করে দেখে নাও, যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, ওকে। এরপরের দিন আমরা শুরু করবো হোয়াইল লুপ, যদি ফল লুপটা সম্পূর্ণ বুঝতে পারো। আর যার যা হয়ে যাবে এবং বুঝতে পারবে তারা প্রত্যেকে অবশ্যই বলছে একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে যে আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, ওকে।